আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মুবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ স্কলার রয়েছেন, যার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করব, জানব এবং আপনাদের প্রশ্নের উত্তর, আপনাদের কথা শুনব এবং সকল প্রশ্নের উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর প্রতিদিনের মতো আমরা প্রথমত একটি নির্ধারিত গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলার চেষ্টা করব, জানবো এবং জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আর যেহেতু আমাদের আয়োজনটি অনলাইনেও, টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও প্রচারিত হচ্ছে নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক আইডি থেকে, আপনারা যারা অনলাইনে আমাদেরকে দেখছেন, আপনারা আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা বা জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবার জানিয়ে দিচ্ছি আজকে কোন মুআজ্জাজ মেহমান আমাদের সাথে রয়েছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিজ্ঞ আলেম দ্বীন এবং খতিব বাইতুন নূর জামে মসজিদ, বিজয়নগর, ঢাকা, ফাদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময়। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানবো যে আজকে প্রথমত আমরা কোন বিষয়ে শায়েখের কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা জানি যে ইসলাম কেবলমাত্র একটি ধর্মের নাম নয়, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। হ্যাঁ প্রিয় দর্শক, এবং ইসলামে নীতি নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলা হয়েছে, এবং জীবনে কিভাবে বাস্তবে আমরা তা আমল করব সেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমাদেরকে সেগুলো বাস্তবায়ন করে দেখিয়েছেন, কিভাবে ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্র নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হবে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন থেকে কিভাবে সমাজকে, রাষ্ট্রকে মুক্ত রেখে শান্তির বাতাস বহমান করবে এবং সুখ, শান্তি, সমৃদ্ধি সমাজের মধ্যে আনয়ন করবে এবং জীবনকে পবিত্র করবে, উপভোগ্য করবে, আল্লাহর নিয়ামতে ধন্য হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা শুনবো শায়েখের কাছ থেকে প্রথমত, সেটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধে করণীয়। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যাচ্ছি শায়েখের কাছে। শায়েখ, আমরা শুনলাম যে দুর্নীতি প্রতিরোধে করণীয়। আমরা দেখছি যে আমরা এতটা বেশি দুর্নীতি এবং দুর্বৃত্তায়নে এতটা বেশি আমরা নিমজ্জিত, এর করাল গ্রাস আমাদেরকে একেবারে নিমজ্জিত করে ফেলেছে এবং আমরা আসলে কিভাবে যে এর থেকে মুক্তি পাব আমরা দিশেহারা। শায়েখ, আপনার মাধ্যমে আমরা জানতে চাই যে আসলে এই দুর্নীতি প্রতিরোধে শরিয়া তথা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা রেখেছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে দুর্নীতি প্রতিরোধ বা দুর্নীতি দমন অথবা দুর্নীতি থেকে আমাদের নিজেদেরকে মুক্ত রাখার জন্য যেটা করণীয়, অনেক করণীয়, এটা সবাই বলে, এবং মানে কঠিন বাস্তবতা হলো এরকম, যারা দুর্নীতিগ্রস্ত হয়ে বিভিন্ন সময় শিরোনামে এসে পড়েছেন, তারাও দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলেছেন। তো যে কারণে কথা অনেকেই বলে, কিন্তু মূল বিষয়টা হলো কি, দুর্নীতি মুক্ত হওয়ার জন্য এক নম্বর হলো তার ঈমান। কারণ ঈমানটা অনেক বড় জিনিস। ঈমান কি? আমাদের দেশে ঈমান বলতে আমরা বুঝি যে হ্যাঁ, মরে গেলে আমাকে জবাবদিহি করতে হবে, মালাকুল মাউত আসবে, আমার জান কবজ হবে, দুনিয়া থেকে কিছুই আমি নিয়ে যেতে পারবো না, সব পড়ে থাকবে, তারপরে কিয়ামত হাসর হবে, জান্নাত জাহান্নাম হবে। এই কথাগুলো, মৌলিক কথাগুলো আমরা সবাই মানি এবং মুখেও বলি। আসলে এটাই শুধু ঈমান না।
ইমান এটা মুখে যে বলা, এই বলার পরে আমার অন্তরে এই বিশ্বাসটা পরিপূর্ণভাবে আছে কি না, এটার নাম হলো ইমান। এখন এই ইমান থাকলে আমি দুর্নীতি মুক্ত কেমন হব? ইমান যখন আমার একেবারে গাঢ় হবে যে আসলে তো আল্লাহ আমাকে দেখেন, আসলে তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, এই চিন্তাটা যখন আমার ভিতরে গেড়ে যাবে, তখন আমি যে কোনো কাজের মধ্যেই কিন্তু আমার চিন্তা আসবে যে আল্লাহ আমাকে দেখছেন। এই হাদিসে জিব্রাইল নামে খ্যাত যে হাদিসটি আছে, সেখানে জিব্রাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান, ইসলাম এবং ইহসান সম্পর্কে প্রশ্ন করার পরে তখন যখন বললেন আমাল ইহসান, সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তুমি যখন ইবাদত করবে, ইবাদত করা মানে নামাজ, রোজা, হজ, যাকাত, আমি আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবই তো আমার ইবাদতের পাঠ। আমি সেটা কোরআন সুন্নাহ মতো করব। আমার সমস্ত কাজগুলো যখন আমি করতে থাকবো, তখন আমি এটা চিন্তায় রাখবো যে আমি আল্লাহকে দেখছি। কাআন্নাকা তারা, তুমি আল্লাহকে দেখছো। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আচ্ছা, তুমি তো দেখতে পারবে না, এটা স্বাভাবিকভাবে। যখন তুমি দেখতে পারবে না, তাহলে এটাও ফিলটা তোমার ভিতরে রাখো যে তিনি তোমাকে দেখছেন। যেমন আমাদের অফিসে আমি যখন কাজ করি, আমি যখন জানি সিসি ক্যামেরা আমার উপরে তাক করা আছে এবং আমার উপরস্থ কর্তৃপক্ষ ওনারা সার্বক্ষণিকভাবে আমাকে পর্যবেক্ষণ করছে, তখন কিন্তু আমি কাজে ফাঁকি দিই না। এরপরে যখন আমি নামাজ দাঁড়াই, আমি আমার মতো করি, আপনি আপনার মতো করি, আমরা যখন নামাজে দাঁড়াই, আমি যদি দেখি যে আমার পাশে আমার একজন ওস্তাদ বসে আছেন, অথবা আমি যদি আমার কোনো মুরব্বীর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করি, অথবা আমি অন্য কোনো মানুষ আমি নামাজ পড়ছি, ওনারা বসে আছেন, তখন কিন্তু আমি নামাজে আমার আন্তরিকতা, মনোযোগ অনেক নিবিড় থাকবে। কেন? আমি বুঝতেছি যে পিছনে আমার অনেকগুলো মানুষ আমার পিছনে নামাজ আদায় করছেন, অথবা আমার মুরব্বীরা আমার সাথে নামাজ আদায় করছেন, অথবা তারা বসে আছেন। এই সব কিছু মিলে আমার যে একাগ্রতা, কেন? এটা হলো আমি আল্লাহর জন্য। অর্থাৎ এই যে একটা মানুষ দেখলে আমার যেমন একাগ্রতা থাকে, ঠিক এই একাগ্রতাটা মানুষের জন্য না, আল্লাহর জন্য হওয়া উচিত। তো আমি যখন আমার সমস্ত কিছুতেই চিন্তা থাকবে, তখন কিন্তু আমি কিন্তু ডান হাত বাদ রেখে বাম হাত দিয়ে আমি কামাই করতে পারবো না। কারণ আমার তখন মনে একটা প্রশ্ন আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে 5টা প্রশ্ন করা হবে, ডে অফ জাজমেন্ট, যে 5টা কোশ্চেন করা হবে, তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন কয়েকটার মধ্যে একটা হলো যে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। আমার যখন ঈমান প্রগাঢ় থাকবে, আমি যখন ওই বিশ্বাসটা করব যে আসলে আমি যা কামাই করছি এটা তো আসলে আমি যা প্রয়োজন করছি, আমার তো পরকালে আমার মরার পরই তো আমার শুরু হয়ে যাবে। আল্লাহ যখন প্রশ্ন করবেন তুমি যে তোমার সমুদয় সম্পদ তুমি কোন খাত থেকে উপার্জন করেছো, এই প্রশ্নের জবাব যখন আমি চিন্তা করব, তখন কিন্তু আমার দ্বারা দুর্নীতি করা সম্ভব না। এখন আমরা কেন করি? আমরা ইবাদত এবং লাইফস্টাইলটাকে আলাদা করে ফেলেছি। আমরা মসজিদে যাওয়াকে ইবাদত মনে করছি, আর অবৈধ সম্পদ আহরণ করাকে জীবনযাপন মনে করছি। আমরা ইফতার করাটাকে সওয়াব মনে করছি, আর গরুর গোশত হালাল আর শূকরের মাংস হারাম, এই দুইটার মধ্যে পার্থক্য আমরা করে নিয়েছি। এখন শূকরের গোশতটা আমাদের জন্য হারাম, আল্লাহ প্রদত্ত বিধান, গরুর গোশতটা আল্লাহ প্রদত্ত বিধানে হালাল। কিন্তু আমার টাকাটা যখন অবৈধ হয়, মানুষকে আত্মসাৎ করে, মানুষকে জিম্মি করে, তাদের থেকে যে কোনোভাবে ঠকিয়ে প্রতারণা করে এনে যখন আমি গরুর গোশতটা কিনি, ওই গরুর গোশত আর এই শূকরের গোশতের মধ্যে কোনো পার্থক্য নেই। এটাও হারাম, ওইটাও হারাম। আমি সাহরি খাচ্ছি, এটা আমি মনে করছি একটা সওয়াবের কাজ করছি, কিন্তু সাহরিতে খাওয়ার সময় কথার কথা যদি এখন কেউ নফল রোজা রাখে, গ্রামাঞ্চলে মুরব্বীদেরকে দেখেছি আমের দিন আসতো তখন আম দুধ দিয়ে ভাত খেত। এখন আম কিনলো, দুধ কিনলো, চিনি কিনলো, যা যা কিনলো খেলো, খুব মজা করে খেলো, কিন্তু টোটালটাই হলো আমার হারামের। এখন যদি সে বলে যে না, আমি ইফতার এবং সাহরির জন্য এটা আমার একদম মাসিক বেতনের টাকা দিয়ে কিনছি, বাঙালি তো আমাদের বুদ্ধিশুদ্ধি ভালো, তা আমি আমার মাসিক বেতন থেকে কিনছি এটা, আর বাকি কি, বাকি ঘর দুয়ার বাড়ি জামা কাপড় এগুলো আমি অন্যগুলো দিয়ে করছি, লাভ নাই। কারণ গুজিয়া বিল হারাম, অর্থাৎ রাসূলের অন্য একটা হাদিস যে দোয়া করতেছে কবুল হবে কেমনে, তার সবই তো হারামের, কাপড় হারামের, পানীয় হারামের, তার যে রক্ত মাংসগুলো শরীরে হয়েছে এগুলো হারাম মালের। এই চিন্তাটা যদি একজন মানুষের থাকে, তাহলে সে দুর্নীতি করবে না। আর এটা হলো স্বাভাবিক। আর চূড়ান্ত অবস্থা হলো যখন সে চিন্তা করবে যে আমার মাল কোথার থেকে কামাই করেছে, এটা আমার যেমন হিসাব দেওয়া লাগবে,
এক দুর্নীতি দমন অথবা সরকারি আইন সংস্থাকারী শুধুমাত্র যদি বলে তার ফাইলটা একটু নিতে হবে, একটু দেখতে হবে সম্পদের হিসাবটা কি, এটা বললে তো সবাই দেশ ছেড়ে পালিয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো আর পালানোর সুযোগ নেই। কোথায় পালাবে? আইনাল মাফার, কোথায় তুমি পালাবে? কোথাও জায়গা নেই। তো সেই জায়গায় তো ছেলের নামে, বউয়ের নামে, শালীর নামে, এরকম যার নামে করা হোক না কেন, এখানে তো ৯০০ করানো যায়, আল্লাহর কাছে তো ৯০০ করানো যাবে, সুযোগ নেই। সেই বিশ্বাস, সেই বিশ্বাসটা রাখলে দুর্নীতি অর্ধেক কমবে। শেখ, এই জায়গাটা একটু ছেদ ঘটাচ্ছি, আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনিও ভালো আছেন? আমি আপনাদের নিয়মিত দর্শক। আলহামদুলিল্লাহ। আমার নাম নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। বলুন আপনি। আপনাদের ওই সাউন্ডটা, ওই কথা আগে পরে ওদিকে একটু টেকনিক্যালি একটু হচ্ছে, মানে পিকচারে আর কি। আচ্ছা, একটু ইনফর্ম করলাম আপনাদেরকে। প্রশ্ন দুটো। শুকরিয়া, বলুন। জি, একটা প্রথম প্রশ্ন হচ্ছে নামাজ সংক্রান্ত আর কি। হ্যাঁ জি। যেমন আমি নামাজ পড়ছি, জোহর নামাজ, ৪ সুন্নত, ৪ ফরজ, ২ রাকাত সুন্নত। আমি এই ৪ রাকাত সুন্নত নামাজ পড়ে কি আমি এক গ্লাস পানি বা একটা ছোট কাজ করে কি আবার ফরজ নামাজ পড়ে এভাবে কি, মানে আমি ওই ৪ রাকাত পড়ে তারপর ফরজ নামাজ পড়লাম ৪ রাকাত, যেমন একটা অন্য কাজ করা যাবে কিনা এটা? আচ্ছা, জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? ২ নাম্বার হচ্ছে ওমরা করতে গিয়ে, ওমরা করার নিয়তে গেলাম বা যাচ্ছে মানুষ, কিন্তু দেখা যাচ্ছে, আমার কথা বলছি না, আমি অনেককে দেখেছি অন্যান্য কাজও করছে, ব্যবসাও করছে, মানে কেনা, মানে অন্যান্য কাজগুলো করছে, সেগুলো করা যাবে কিনা আর কি, ব্যবসা বাণিজ্য, জি, বা অন্যান্য কাজ। বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, বোন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি পাবনা সুজানগর থেকে স্মৃতি বলছি। জি, আলহামদুলিল্লাহ। বোন, বলুন। হ্যাঁ, আমার একটি প্রশ্ন। ৯ জিলহজ রবিবার থেকে ১৩ জিলহজ বৃহস্পতিবার আসর পর্যন্ত যে প্রত্যেক ফরজ নামাজের তাকবীরে তাসবিহ পাঠ করতে হয়, এই তাকবীর তাসবিহ প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরই কয়বার বলতে হবে? জি। আর দোয়াটা বললে একটু ভালো হয়, মানে একটু বলে দিলে ভালো হয়। আর একটা প্রশ্ন হুজুর, আমি যে মানে হলো অনুষ্ঠানটা দেখি, এই অনুষ্ঠানটা আমার হাজবেন্ড পছন্দ করেন না, তবুও আমি চুরি করে বা লুকিয়ে যে কোনো ভাবি হোক দেখি, এরা কি আমার গুনাহ হচ্ছে, যেহেতু আমি যে হাজবেন্ডের কথা শুনি না? জি, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা 4টি প্রশ্ন পেয়েছি। তার আগে আমরা কথাটা আরেকটু শুনতে চাই। আপনি 5টি কথা বলেছিলেন যে 5টি প্রশ্নের সম্মুখীন আমরা হব ইন দ্য ডে অফ জাজমেন্ট। জি, আমি প্রথম কি বলেছিলেন? আজকেরটার সাথে সংশ্লিষ্ট শুধু 3টার বিষয় বলছি। এক নম্বরে তো সেটা মানে আজকের বিষয়ের সাথে 3টাই শুধুমাত্র, সেটা হলো যে তুমি তোমার উপার্জিত সহায় সম্পদগুলি কোথা থেকে তুমি ইনকাম করো, সোর্স অফ ইনকামটা কি, এটা আল্লাহর কাছে সব রেকর্ড আছে। তারপর আমাকে প্রশ্ন করা হবে, আপনাকে, আমাকে, সবাইকে প্রশ্ন করা হবে। ওয়াফিমা আনফাকা, সেকেন্ড অপশন হলো যে আমার উপার্জিত যা সমুদয় সম্পত্তি আমি কোন কোন খাতে ব্যয় করেছি। এখন আমি সৎ উপার্জন করলে তো আমার পক্ষে তো 1 কোটি টাকা দিয়ে গরু কেনা সম্ভব না। বাংলাদেশে যত বড়ই চাকরিজীবী হোক না কেন, যত বড় চাকরিজীবী হোক, তার তো বেতন 2 লাখ টাকার বেশি না, 5 লাখ টাকার বেশি না, 10 লাখ টাকার বেশি তো না। ব্যাংক হোক অথবা 10 লাখ হোক অথবা 15 লাখ হোক। আচ্ছা, শিল্পপতি যদি হই তাহলে সেখানেও অনেক ব্যাপার স্যাপার অনেক কিছু থেকে যায়। মৌলিক বিষয়টা হলো আল্লাহ প্রশ্ন করবেন কোথা থেকে ইনকাম করলা, তোমার খাত কি, আর সেকেন্ড অপশন হলো কোন জায়গায় তুমি খরচ করেছো। এই যে মৌলিক দুটো বিষয়, মানে আর বাকি 3টা আজকের সাথে সম্পৃক্ত না। তো এই মৌলিক 2টা প্রশ্নের উত্তরই তো আমরা দিতে পারবো না, যে কোথা থেকে উপার্জন করলাম আর কোথায় কোথায় খরচ করলাম। তো এই দুটো জিনিস যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু মানুষের দুর্নীতির অর্ধেক শেষ হয়ে যায়। এটা হলো একটা অংশ চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন যে তুমি হাসরের ময়দানে আসলে তোমার তো কেউ থাকবে না। কোরআনে সূরা নাজিয়াতের মধ্যে বলা হয়েছে ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। পৃথিবীতে মানুষ 2 ধরনের, 2টা ভাগের, এক ভাগ জান্নাতি
আরেকবার জাহান্নামী, মাঝখানে কেউ নেই। এখন জাহান্নামী কারা? ফাআম্মা মান তাগা, যারা নাকি সীমা লঙ্ঘন করলো, অবাধ্যতা করলো, এরাই হলো এই যারা দুর্নীতিগ্রস্ত, আল্লাহর কোনো সীমা রাখার মধ্যে তারা থাকতে রাজি না। আর মানুষের নেশা কি? বাড়ি গাড়ি, জায়গা সম্পত্তি, অমুক তমুক, এমনও জায়গা মানুষ করে যেই জায়গার মধ্যে বছরে বা 3 বছর একবারও তার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, এবং সে বলতেও পারবে না যে এখান থেকে জায়গা কিনেছে কাগজ দেখে, এই জায়গার শেষ প্রান্ত অথবা মানে কোন রাউন্ড একবার দিয়েছে, এরকম ইতিহাস পাওয়া যাবে না, কিন্তু তার সম্পত্তি। কিন্তু শুধুমাত্র আইনি সংস্থা যদি একটু নক করে, অথবা যদি যে যখন থাকে তার বিপরীত কেউ যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন দেখা যায় বউ থাকে না, ছেলেও থাকে না, নিজেও থাকে না, কেউ থাকতে পারে না, শুধুমাত্র এখানকার একটা সামান্যই করেন। এখন আমরা দেখছি যে দেখা যায় একেবারে মুহূর্তের মধ্যে নিজেকে সেভ করার জন্য বাবা বলে দিচ্ছেন ছেলেকে, আমি চিনি না, এই নামে কোনো ছেলেই আমার নাই। এটা তো কোরআনের বাস্তব নমুনা আমি দেখছি আমাদের জীবনে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। প্রত্যেকে নিজেরই নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন সেদিন ভাই, মা, বাবা, স্বামী, স্ত্রী, অর্থাৎ যে যার সাথে, অর্থাৎ যত ভালো বন্ডিং এবং যত বেশি সাহায্য সহযোগিতার আশ্রয় কেন্দ্র হোক না কেন, সেই মানুষটি এটাকে অস্বীকার করে ফেলবে হাসরের ময়দানে। দরকার নেই আমার আজকে কোনো হিসাব, আজকে আমার নিজের হিসাব, নাফসি নাফসি। তো আমরা তো দেখছি এখন দুনিয়াতে কিয়ামত হয়ে যাচ্ছে। এখন বাবা যখন নাকি এরকম অবস্থা হয়ে যাচ্ছে, সবাই তো জানে এটার বলার উপায় নেই, বলার অবকাশ রাখে না, বাবা মুহূর্তের মধ্যে বলে দিলেন এই নামে কোনো ছেলে আমার নেই। আবার এই কথা শোনার পরে ছেলেও আপসেট হয়ে গেল, আমার বাবা আমাকে অস্বীকার করে ফেললো, আমি তাহলে কি, আমার কি পিতৃ পরিচয়হীন? এখানে মান অভিমান পালা চলে আসলো, বললো এরকম কোনো স্ত্রী আমার নেই। স্ত্রী আবার চিন্তা করলেন, তাহলে কি আমাকে অস্বীকার করে ফেললো, তাহলে তো তার সাথে আমার সম্পর্ক এখন শেষ করে দেওয়া দরকার। ওদিকে মেয়ে আরেকজন বলে দিল যে এর বিচার হওয়া উচিত, আমরা কি বলেছিলাম তাকে এমন করতে? কিয়ামতের ময়দানে একই প্রশ্নের একইভাবে প্রশ্ন সবাই বলবে। তো এই দুনিয়ার মধ্যেই যখন এমন হয়ে গেল, এখন তো সবাই নিজের মেয়েও বলবে যে তার বিচার হোক, এটা আমরাও চাই। আবার অন্যান্য যারা আছে তাদের আত্মীয় স্বজনরা এখন মুখ লুকাতে চায়। কেন লুকাতে চায়? যে না, অমুকের হাজবেন্ড এমনভাবে কাণ্ড করেছে, সুতরাং তার সাথে আমাদের সম্পর্ক আছে, এটা আমরা জানাতে চাই না। দুনিয়ার এই ছোট্ট পরিমণ্ডলের মধ্যে আপনার আত্মীয়, সেটার কারণে আপনি মুখ লুকাতে চান, হাসরের ময়দানে সবারটা তো ওপেন হয়ে যাবে। এগুলি যদি একটা মানুষের ঈমান থাকে, বিশ্বাস থাকে, তাহলে তার দ্বারা দুর্নীতি করা কোনোদিন সম্ভব না। আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছেন, আলহামদুলিল্লাহ, অনেক সরকারি কর্মকর্তা আছেন, অনেক বেসরকারি ব্যক্তিরা আছেন, অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, অনেক স্ত্রীরা আছেন, যারা স্বামীর আয় এবং ব্যয় দুটোর মধ্যে যদি তারতম্য, দুটোর মধ্যে যদি অস্বাভাবিকতা দেখেন, তখন অনেক স্ত্রী আছেন এগুলো নিয়ে চিন্তা করেন। আসলে ওই সমস্ত স্ত্রী যারা, তারাই হলো আসলে সত্যিকারে একটা স্বামীর জন্য একজন সম্পদ এবং নেককার স্ত্রী। আবার অনেক ভাইরা আছেন, হয়তো তার স্ত্রী হয়তো অনেক কিছু চায়, কিন্তু ওই ভাইটা চিন্তা করেন যে না, আমার তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কষ্ট করে জীবন যাপন করেন, তারপরে কিন্তু অনৈতিকতার দিকে হাত বাড়ান না। আলহামদুলিল্লাহ, অনেক সন্তান এভাবে বেড়ে উঠছেন, যে সন্তানেরা নিজেরাও এভাবে বেড়ে উঠছেন যে না, আমি সততার মধ্যে থাকবো। সবকিছুই আছে আমাদের সমাজে, তবে সংখ্যাটা একেবারেই কম, এটার সংখ্যাটা বাড়া উচিত এবং দুর্নীতি থেকে মুক্ত থাকা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। শায়েখ, আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে আজ রয়েছেন ফদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আবার মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শায়েখ আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তরে যেতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম এক ভাই দুটি প্রসঙ্গ জানতে চেয়েছেন। প্রথমটি হলো 4 রাকাত সুন্নত সালাত পড়ার পরে হয়তো ফরজ সালাত পড়বেন, তার মাঝখানে তিনি একটু পানি খাচ্ছেন কিংবা প্রয়োজনীয় কোনো কাজ সারছেন, বাসায় হয়তো একা একই নামাজ পড়ার ক্ষেত্রে একা, কিংবা তিনি বাসায় জামাত করুন, যাই হোক সেটা বলেননি, তো এই কাজ করা যাবে কি না? মানে মাঝখানে জি, আপনি নামাজ পড়তে থাকলে মসজিদে পড়েন বা বাসায় পড়েন, যেভাবেই পড়েন,
অর্থাৎ প্রতি নামাজ সুন্নত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, এরপর যদি আপনার পানির পিপাসা লাগে, পানি খাওয়া প্রয়োজন হয়, অথবা আপনি যদি মসজিদে গেলেন, মসজিদে যদি আপনার সাথে কিছু এরকম শুকনা খাবার থাকে, অনেক সময় ব্যাগের মধ্যে থাকে, একটু ক্ষুধাও লেগেছে, মনে হলো যে আমি তো ফরজে দাঁড়িয়ে যাব, তো আমার একটু পেট আবার একটু ক্ষুধা লাগছে, আমি একটু বিস্কুট খেয়ে নিই অথবা একটা খেজুর খেয়ে নিই, অসুবিধা নেই, এতে আপনার নামাজের কোনো সমস্যা নেই। তবে পানি খেলে কোনোই সমস্যা নেই। ওই জাতীয় খাবার খেলে একটু সমস্যা হলো যে দাঁতের ফাঁকে আটকে থাকলে, মুখের মধ্যে আটকে থাকলে, নামাজের মধ্যে আবার গেলে সেখানে নামাজ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টা চলে আসবে। কিন্তু স্বাভাবিকভাবে পানি খেয়ে আপনি নামাজের মানে নামাজ পড়ার পরে অন্য নামাজের ফাঁকে আপনি খেতে পারেন, তাতে কোনো রকমের নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, শুকরিয়া শায়েখ। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল যে হজ কিংবা উমরা সফরে কেউ যে কোনো ব্যবসা বাণিজ্য বা তেজারতি এই জাতীয় কোনো কাজ করতে পারবেন কিনা? এখন যদি এখন সেটা কেমন, যেমন মনে করেন আমাদের দেশ থেকে যখন একজন মানুষ যায়, তখন উমরার নিয়ত করেই গেল এবং সে উমরার নিয়তেই আসে, হজের নিয়তেই যে হজের নিয়তে। এখন সে যদি এটা চিন্তা করে, আর সে যদি ব্যবসায়ী মানুষ হয়, যারা দুই রকম আছে, কিছু মানুষ আছে উমরা করে ব্যবসাও করে, এটা তো তার স্বাভাবিক প্রক্রিয়া। সে সৌদি আরবে গেল, তার ব্যবসার জন্য গেল, সাথে একটু উমরা করে আসলো, এটা হলো এক জিনিস। আরেকটা হলো আমি উমরার জন্যই গেলাম, উমরার মাকসাদেই গেলাম। রাসূল কিংবা সাহাবায়ে কেরাম কারো আমল থেকে এমন পাওয়া যায় না যে উমরায় গিয়েছেন, এরপরে কিছু মালামাল কিনে মক্কা থেকে মদিনা এসে বিক্রি করেছেন। অর্থাৎ উমরাটা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জায়গায় ব্যবসার কোনো নিয়ত করে ব্যবসা করতে যাওয়া তখন ব্যবসা হিসেবে গণ্য হবে, তখন আর উমরা হিসেবে না। কারণ হাদিস যে নিয়তের যে হাদিসটা, যে ওই নিয়তের হাদিসটা এটাই যে আমি যেই নিয়তে যাচ্ছি ওটাই হলো আমার জন্য গ্রহণযোগ্য। আর যারা ব্যবসায়ী, তারা ব্যবসায় যায় সাথে উমরা করে আসে, ওইটা ভিন্ন। কিন্তু আমরা যখন এটার জন্য যাব, শুধু এটার জন্য যাব, এখানে ব্যবসার সাথে সংশ্লিষ্টতা আমরা রাখবো না। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমি বরিশাল থেকে রিদওয়ান ইসলাম অনি বলছি। আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমি কোরবানির 2 থেকে 3 দিন আগে, কোরবানির 2-1 দিন আগেই আমি গভীর রাতে স্বপ্ন দেখলাম যে মক্কায় হজ করতে গেছি আমি স্বপ্নে। তো ওখানে যে পাথরকে চুম্বু আছে না, পাথরকে চুম্বন করতে হয়, তো পাথরে চুম্বন করতে যাব, এর ভিতরে আমাকে আর কি একজনের মানে টান দিয়ে আনা ধরছে, আমি পাথর চুম্বু করেই আমি এসেছি। এখন ওই হজের যে পোশাকে ঠিক আমি ওই পোশাকেই ছিলাম হয়তো এরকম। হুজুর, আমার কি এটা কি হজ কি হয়ে গেছে? আমার একটু কনফিউশন আছে। মানে হজ আদায় হয়ে গেছে কিনা এর মাধ্যমে, এটা বোঝাতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ হুজুর, আপনাদের এই অনুষ্ঠানটা আমি নিয়মিতই দেখি। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ। আমার প্রশ্ন হচ্ছে, আমি শুক্রবারে মসজিদে যেয়ে নামাজ পড়ি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমি যে নামাজ কাবলা জুম্মাটা পড়তে পারি না, দেরি হয়ে যায়, সংসারে একলা মানুষ, এর জন্য কি আমার কোনো গুনাহ হবে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার ছেলে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে, কিন্তু ও যত বড় হচ্ছে ও ততই যেন আরো ছোট হয়ে যাচ্ছে, তার চলাফেরা ছোট মানুষের মতো হয়ে যাচ্ছে। আমার ছোট ছেলেটা আছে, সে 5-এ পড়ে, তার আরো ওর থেকে বুদ্ধি ভালো। এখন ওর জন্য আমি কি করতে পারি? আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন সম্ভবত। দর্শক, কথা বলুন। দুঃখিত দর্শক, লাইনটি কোনো কারণে হয়তো কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও 2টি প্রশ্ন পেলাম। তার পূর্বে আমাদের আরেক বোন 2টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি ছিল যে তাকবীরে তাশরিক সংক্রান্ত 9 থেকে 13 জিলহজ যে আমরা ফরজ সালাতের পরে পরপর যে তাকবীরে তাশরিক উচ্চারণ করি, সেটা কয়বার, এবং তাকবীরটি তিনি শুনতে চেয়েছেন আপনার কাছ থেকে। ওটা আসলে একবার। আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় যদিও আগে এটা একসাথে 3 বার করে পড়তো, আসলে একবার। এটা তো ওয়াজিব। হ্যাঁ, ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়বে, এটাই হলো সুন্নাহ। অনেক শুকরিয়া শায়েখ। ওনার দ্বিতীয় প্রসঙ্গ ছিল যে
উনি আমাদের নিয়মিত আমাদের অনুষ্ঠানটা দেখার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার স্বামী আয়োজনটি পছন্দ করেন না, বা তিনি চান না হয়তো যে তিনি এটা দেখেন বা এটা দেখে সময় পার করেন কিংবা দেখুন। তো তিনি স্বামীকে লুকিয়ে দেখেন। এক্ষেত্রে কি স্বামীর কে লুকিয়ে দেখার কারণে তার কি গুনাহ হচ্ছে কিনা, যে স্বামীর কথার অমান্যতা হচ্ছে কিনা? জি, এটা হলো যে আমরা তো আমাদের বোনের স্বামীর চিন্তা চেতনা সম্পর্কে আমরা জানি না। এখন স্বামী যদি এমন হয় যে তিনি আসলে ইসলাম সম্পর্কে এভাবে জেনে যাক, কারণ দুই ধরনের টেন্ডেন্সি কাজ করে। কিছু কিছু মানুষের কাজ করে যে এরা ইসলাম সম্পর্কে বেশি জেনে ফেললে তখন আমাদের চলতে সমস্যা হবে, এটা একটা বিষয়। আরেকটা জিনিস চিন্তা করে যে না, এত ইসলাম নিয়ে মাতামাতি করার কোনো মানে হয় না। অনেক স্বামীরা আছেন যে স্ত্রী বোরকা পরবেন, স্ত্রী হিজাব মেনটেন করবেন, বড় ওড়না পরবেন, এটা অনেক স্বামীরা পছন্দ করে না। এবং এমনও আছে অনেক স্বামীরা আছেন যে স্ত্রী নামাজে একটু দীর্ঘ সময় লাগিয়ে নামাজ আদায় করবেন, স্বামীরা এটা খুব বিরক্ত হন যে এত সময় লাগে নাকি নামাজ পড়তে, এরকমও আছে। এখন যদি আমাদের বোনের হাজবেন্ড যদি এইরকম মেন্টালিটি হয় যে এই সমস্ত শুনে অযথা সামঞ্জস্যকে লাভ কি, মুন্সি মৌলবীরা এমন বকর বকর করবি, এগুলি শুনে এগুলি লাভ নেই, তুমি যা পারো নামাজ রোজা করো, এগুলি আল্লাহ মাফ করে দিবে, এরকম যদি হয় তাহলে নিঃসন্দেহে স্বামীর এই চিন্তা চেতনাটা শয়তানি চিন্তা চেতনা। এই চিন্তা চেতনার ভিতরে আপনার এই যে এটা আপনি আমাদের এই প্রশ্ন বা ইসলাম জানার যে আগ্রহটা, এটা আপনার জন্য জানার এই পদ্ধতিটা সঠিক। আর যদি এটা হয় যে না, আপনার হাজব্যান্ড চিন্তা করে যে এখান থেকে জানার দরকার নেই, বরং আরও ভালো কিছু অপরচুনিটি আপনার জন্য রেডি করে দিবে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এর বাহিরে অন্য কিছু সেটা অবশ্যই না। আর আনুগত্য করা, স্বামীর আনুগত্য, বাবার আনুগত্য, প্রত্যেকের আনুগত্য ইসলামের ক্ষেত্রে, ইসলামের বাইরে কোনো আনুগত্য নেই। স্বামী যদি বলে তুমি এভাবে মাথায় বড় ওড়না দেওয়ার দরকার নেই, একটু উনি স্মার্ট হয়ে বের হও, এই আনুগত্য মানা জায়েজ নেই, বরং না মানাটাই হলো তার জন্য ফরজ। বাবা বলছে তুমি এই বয়সে দাড়ি রেখে দিয়েছো, দাড়িটি শেভ করে ফেলো। ছেলে যদি দাঁড়িয়ে রাখতে চায় তাহলে এক্ষেত্রে বাবার এই নির্দেশনা মানাটা, না মানাটা তার জন্য ফরজ, মানাটা তার জন্য ফরজ না। কারণ হলো বাবা যখন বলছে ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য, ওই মুহূর্তে ছেলে বাবার এই নির্দেশনা মানবে না। মানাটা তার জন্য অন্যায়, না মানাটা তার জন্য সওয়াবের কাজ। সুতরাং কোনো স্বামী যদি তার দিন জানার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে দিন মানবে কিন্তু স্বামীর কথা মানবে না। কিন্তু স্বামী যদি দিন মানার ক্ষেত্রে তাকে নির্দেশনা দেয়, স্ত্রী যদি সেটা মানতে মনে না চায়, তাহলে সেক্ষেত্রে স্বামী তাকে মানতে বাধ্য করাতে পারবে, কিন্তু ইসলাম জানার ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আশা করি আমাদের বোন আপনি বিষয়টি পরিষ্কার হয়েছেন এবং আমরা উপকৃত হয়েছি সকলে। জাযাকুমুল্লাহ খায়ের শেখ। প্রিয় দর্শক, আবারও যাচ্ছি আমরা ছোট্ট একটি বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী জীবন বিধানের এই অনন্য আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে এবারে আমি অনলাইন থেকে একটি প্রশ্ন জানাচ্ছি। আমাদের এক বোন নুসরাত ইয়াসমিন, উনি জানতে চেয়েছেন যে কোনো একটা আমল জানা থাকলে সেটা অন্যকে জানাতে হবে এমনটা শোনা যায়, আবার কোনো একটা আমল গোপন করতে হবে এমনটাও শোনা যায়। আসলে কোনটা সঠিক এবং কোনটা বেশি উত্তম? বিষয়টা হলো এরকম যে আমি যদি কোনো কিছু জানি, কোনো জ্ঞান, কোনো আমল, এটা যদি জানি, এই আমলটা যদি আমি করি, সে আমলটা আমি আমার যে আমলটা করব এটা লোককে জানান দিয়ে করানোর কোনো প্রয়োজন নেই। আমার আমল আমি আল্লাহর সাথে করছি, আল্লাহর জন্য করছি, এটা আমি গোপনেই করব। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, এসে অন্য মানুষকে জানানো, অর্থাৎ তাকে যদি উদ্বুদ্ধ করতে চাই তাহলে সেক্ষেত্রে তাকে আমি বলতে পারি। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমাদের সমাজে যে সমস্যাটা, যে সমাজে কিছু মানুষ একসাথে হচ্ছে, ছেলে হোক, মানে পুরুষ হোক কিংবা নারী হোক, এরপর দেখা যায় আমি আজকে নফল রোজা রেখেছি, তো ভাবি আজকে কি রোজা রাখেননি আপনি? এই যে মানে আমল আমি করলাম আর এই আমলটার জানান দিলাম, এটা উচিত না। যেমন মনে করেন বৃহস্পতিবার কেউ রোজা রাখলো, অথবা কেউ ধরেন আরাফাতের দিন রোজা রাখলো। এখন এক বাসায় যে কোনো কারণে যাওয়ার পর বললো, কিভাবে আপনারা কেউ রোজা রাখেন নাই? আমরা তো মাশাআল্লাহ আমরা রোজা রেখেছি। আপনি ভালো কাজটা করেছেন, এটা ভালো কাজ, কিন্তু এই আমলটাকে আরেক জায়গায় ফোকাস করে তাদেরকে বিব্রত করা এটা উচিত না, কারণ এটা একটা নফলে আমল এক। কিন্তু যদি এমন হয় কোনো মানুষ একটা আমল জানে না, তাকে সেই আমলটা জানিয়ে দাও, এটা হলো দায়িত্ব। তো সুতরাং আমল নিজে জানার পরে সেটা আমলটা করা,
আমলটা একান্তভাবে নিজের মতো করে আল্লাহর সাথে সম্পৃক্ততা বৃদ্ধির জন্য করা। আর যে না জানে, সুযোগ হলে বা ওই অবস্থা প্রেক্ষাপট হলে তাকে সেই জিনিসটা জানিয়ে দেওয়া। সেই আমলটা কিভাবে করতে হয়, সেই আমলটা কিভাবে করতে হয়, ইনফরমেশনটা তাকে জানিয়ে দেওয়া। কিন্তু এর বাহিরে অন্য কোনোভাবে যেটা করতে গেলে পরিবেশ পরিস্থিতি বিব্রতকর হয়, সেই রকম কোনো পরিস্থিতি সৃষ্টি না করা। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন ভাই, আমরা শুনতে পাচ্ছি। হুজুর, আজকে আমি যে মসজিদে জুমার নামাজ পড়েছিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেই মসজিদে দ্বিতীয় রাকাতে রুকুর পরে সিজদায় যাওয়ার আগে দাঁড়িয়ে অনেকক্ষণ একটা দোয়া করা হয়েছে, মানে মেবি মুনাজাতের মতো আমার ওই রকমই লেগেছিল। তো এমনি তো সব জায়গায় আপনার নামাজের পরে মুনাজাত করা হয়, হ্যাঁ আমাদের এখানে, কিন্তু ওইখানে মানে আপনার কোনো মুনাজাত হয় না। সালাম ফিরানোর পর ওই দ্বিতীয় রাকাতে আপনার সিজদা যাওয়ার আগে অনেক বড় মুনাজাত হয়। এখন এটা কি মানে জায়েজ আছে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো। অনেক শুকরিয়া ভাই, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি আলহামদুলিল্লাহ, বলুন আপনি। স্যার, আমার 3টা কোয়েশ্চেন আছে। আলহামদুলিল্লাহ, জি বলুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে কোন হাজবেন্ড যদি কোনো ওয়াইফকে কোনো কারণ ছাড়াই নফল ইবাদত করতে বাধা দেয়, আচ্ছা, সেক্ষেত্রে ইসলাম কি বলে? জি। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে হাজবেন্ড অনেক সময় বলে যে ওদের স্যালারি জানা বা ওদের ইনকাম জানা নাকি ওয়াইফের জন্য জায়েজ নাই বা ঠিক না। সেক্ষেত্রে ওয়াইফের আসলে এই ব্যাপারটা কি জানার কোনো অধিকার নাই? আচ্ছা, জি বুঝতে পেরেছি। থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে সেক্ষেত্রে যদি ওয়াইফ মানে হাজবেন্ডের ইনকামের সত্যতা জানানোর জন্য যদি এরকম কথা বলে যে আমার গা ছুঁয়ে বলো, সত্যি করে বলো যে তোমার ইনকাম কত, এই ধরনের কথা বললে কি ওয়াইফের কোনো গুনাহ হবে? আচ্ছা, আর কোনো প্রসঙ্গ আছে? অনেক শুকরিয়া, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা জীবন ঘনিষ্ঠ আরও কিছু প্রশ্ন পেয়েছি। তার আগে অনলাইন থেকে আমি আরেকটি প্রশ্ন রাখছি, সেটি হচ্ছে আমাদের এক ভাই ইমরুল শেখ, উনি লিখেছেন, আমার মেয়েদের অমুসলিম ডাক নাম রেখে ফেলেছি, এখন কি করা উচিত? আমার কি গুনাহ হয়েছে কিনা? জি, নামগুলো রাখার ব্যাপারে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। নামগুলো রাখতে হবে অর্থবহ এবং যে নামগুলো ইসলাম সমর্থন করে এমন নাম রাখতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে তার মা বাবার নাম ধরে ধরে ডাকবেন। আমাকে আমার মা বাবার নাম ধরে, আমার বাবাকে তার বাবার নাম ধরে, এভাবে। অর্থাৎ আপনার সন্তানকে আপনার নাম, আবার আপনার সন্তানের সন্তানকে তার নাম ধরে। হাদিসের মধ্যে হাসিনু আসমাআকুম ফাইন্নাল্লাহ তাআলা ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাই আবাইকুম। তো এই জন্য নামটাকে সুন্দরভাবে রাখতে বলা হয়েছে। অন্য হাদিসে আরও অনেক বর্ণনা আছে যে নামের একটা প্রভাব তার চরিত্র, তার স্বভাব, তার জীবনের মধ্যে পড়ে, এইরকম বিভিন্ন বর্ণনা আছে। সুতরাং নাম যদি অমুসলিম হয়ে থাকে এবং নামটা যদি অর্থটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে অবশ্যই নামটা পরিবর্তন করবেন। আমাদের সমাজে প্রচলিত আছে নাম পরিবর্তন করলে আবার কি আকিকা করা লাগবে? না, এরকম কোনো কিছু করা লাগবে না। নাম আছে, বাস এখন থেকে সেই নামটা বাদ দিয়ে আপনি নতুন করে অন্য যেই নামটা রাখবেন সুন্দর, ওই নামে ডাকবেন। আর যদি এক্ষেত্রে জন্ম নিবন্ধন বা অন্যান্য কাগজপত্রের একটা ঝামেলা তো এখন হয়ে গেছে, তাহলে সেটা এখন আপাতত তার ন্যাশনাল আইডি কার্ড হওয়ার আগেই এটাকে সংশোধন করে নেওয়া উচিত এবং নামটা অর্থবহ এবং সুন্দর নাম আপনি রেখে দিতে পারেন। এটার জন্য আকিকা করার কোনো প্রয়োজন নেই, কোনো আয়োজনের দরকার নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এবার ফোনে আমাদের এক ভাই একটি প্রসঙ্গ জানতে চেয়েছেন, সেটি একটি স্বপ্নের কথা তিনি বলেছেন যে তিনি স্বপ্ন দেখেছেন যে তিনি হজ করতে গিয়েছেন এরকম, এবং তিনি পাথরে চুম্বন করছেন, মানে কালো পাথরে চুম্বন করছেন, এবং তিনি বলছেন যে আমার পরনে, আমি বুঝলাম যে আমার পরনে ইহরামও ছিল, তো এতে করে কি আমার হজ হয়ে গেছে কিনা? আসলে ভাই, স্বপ্নে দেখলে হজ হয় না, কিন্তু হ্যাঁ, আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা ভালো একটা স্বপ্ন। এখন আপনি যদি আগে পরে কখনো হজ না করে থাকেন অথবা করে থাকেন, তাহলে দুই রকম। একটা হলো আপনি আগে হজ করেছেন,
করার পরে এখন আপনি দেখেছেন হজরে আসওয়াদ দেখেছেন বা এরকম অবস্থা দেখেছেন, তাহলে এটা আপনি আগে হজ করেছেন, এই জন্য আপনার কল্পনায় আছে হজের মৌসুম, এই জন্য আপনি দেখতে পারেন। হজ কখনো করেন নাই, আপনি দেখেছেন, এটাও হতে পারে যে আসলে মনের ভিতরে আপনার হজের তামান্না আছে, হয়তো আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকেন, হয়তো আল্লাহ আপনাকে বাইতুল্লাহর জন্য কবুল করে নেবেন। সব কিছুর সাবস্টেন্স হলো এই, আপনি একটা ভালো স্বপ্ন দেখেছেন, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি বাইতুল্লাহ জিয়ারতের এরাদা করতে পারেন, আপনি একটু বাইতুল্লাহ যাবেন, আপনি হজরে আসওয়াদ যদি চুম্বন দেওয়া সম্ভব হয় দিয়ে আসবেন। কিন্তু স্বপ্নে এটা দেখার কারণে আপনার হজ হয়ে যায়নি, এটা শুধুই একটা স্বপ্ন। জি, অনেক শুকরিয়া শাহেক, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও ফিরবো আপনার কাছে, গুরুত্বপূর্ণ আলোচনা, প্রশ্ন রয়েছে অনেক সুন্দর সুন্দর। একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ জানাবো। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। অনলাইন থেকে একটি প্রশ্ন বলছি শায়েক। আমাদের এক বোন আফরোজা বেগম, তিনি লিখেছেন, আমার এক বোন বাচ্চা হওয়ার একদিন পরে মারা গেছেন, ইন্নানিল্লাহ। এখন সবাই বলছেন যে ডক্টরের অবহেলার কারণে বোনটা মারা গেছে, তো ওর হায়াত কি এতটুকুই ছিল নাকি ডাক্তারের অবহেলার কারণে মারা গেছে? না, আসলে ডাক্তারের অবহেলা সেটা হলো একটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু তার মৃত্যুটা এভাবেই ছিল, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। কারণ একজন মানুষ জন্মের আগেই তার মৃত্যুর দিন, তারিখ, ক্ষণ সব নির্ধারণ করা থাকে। সুতরাং এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। আর প্রক্রিয়া ডাক্তাররা যেটা করেছে, তাদের চিকিৎসাজনিত কোনো ভুল ত্রুটি সেটা তার হতে পারে, কিন্তু মৃত্যু আল্লাহর পক্ষ থেকে হয়েছে। জি, অনেক শুকরিয়া শাহেক, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে আরও একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক বোন লিপি ঈশা, উনি লিখেছেন যে আমি প্রতি জুমাতে মসজিদে যাই। আমার স্বামী প্রায় শুক্রবার অফিসের কাজে বাইরে থাকেন, সেখানকার মসজিদে তিনি জুমার সালাত আদায় করেন। এখন কথা হলো, অন্যরা আমাকে বলেন যে আপনি ফিতনা করছেন ইত্যাদি ইত্যাদি, তো একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আমি ধানমন্ডি তাকওয়া মসজিদে যাই, সেখানে জুমার সালাত হুজুর সুন্দর করে নামাজ পড়ান, আমার খুব ভালো লাগে, শান্তি লাগে। জি, আসলে যারা আপনাকে বলছেন যে ফিতনা সৃষ্টি করছেন, কেন বলছেন সেটা আমি জানি না, আমরা ওই ব্যাপারে বুঝতেছি না। তো আপনি আপনার যেই মসজিদ এবং বাসার যে দূরত্ব যতটুকু আছে সেখানে বা যাচ্ছেন, আপনি কোনো অন্যায় কাজ করছেন না, আপনি পর্দা মেনটেন করে আপনি নামাজে শরীক হচ্ছেন। এবং আলহামদুলিল্লাহ ঢাকা শহরে বেশ কিছু মসজিদ আছে, যেই মসজিদগুলোতে এখন মহিলাদের জুমার সালাত আদায় করার জন্য সুন্দর ব্যবস্থাপনা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার মসজিদেও আছে, আরও অন্যান্য মসজিদেও আছে, বিভিন্ন জায়গায় আছে। এটা আসলে যারা বলে কেন বলে এটা তারাই বুঝতে পারবে, আসলে এখানে কোনো ফিতনার কোনো বিষয় নেই। শায়েখ, এখানে তিনি হয়তো মাহরামের বিষয়টা বোঝাতে চেয়েছেন, এখানে কি মাহরামের এখানে যুক্ত না। কারণ মাহরামের প্রশ্ন হলো যে এখন তার হাজবেন্ড দূরে চলে গেছেন, এখন তার নামাজ মসজিদের ইমামের বয়ান তার শোনা দরকার, ইসলাম জানার জন্য। কাছাকাছি থাকেন, হ্যাঁ কাছাকাছি থাকেন, হয়তো স্বামী এখন এখানে তো স্বামীকে সাথে করে নিয়ে আসার কোনো প্রশ্ন না। এখানে হলো যে মসজিদে যাবে সেই মসজিদে যাওয়ার পথ এবং সেখানে নামাজ আদায়ের অবস্থা সম্পূর্ণ যদি পর্দাপ্রসিদ্ধা মেনটেন করে করা যায়, তাহলে সেটা সর্বসম্মতিক্রমে এটা জায়েজ। এবং এটাকে আমরা যারা আমাদের ওলামায়ে কেরামের মধ্যে কেউ যদি এটাকে যদি অবৈধ অথবা নাজায়েজ বলেন, তাহলে তাদের কাছে আমি বিনীত আরজ পেশ করব, তাহলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে মহিলাদের ব্যবস্থা, এটা আপনারা আন্দোলন করে উঠায় দেন, সেটা তো আপনারা পারবেন না। কারণ ওই জায়গায় আপনি দুর্বলের ব্যাপারে কথা বলতে পারবেন না। মহিলাদের নামাজে 5 ওয়াক্ত যাওয়া জরুরি না, জুমার নামাজটা অন্তত পক্ষে দিনই কিছু আলোচনা হয়, সেটা জানলে দিন পালন তাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শায়েখ, ফোনে আমাদের আরেক বোন এই সংক্রান্ত আরেকটি প্রশ্ন করেছেন। তিনি জুমাবারে মসজিদে যান, তবে তিনি সময় কম হাতে নিয়ে যান, এই জন্য তিনি কাবলাল জুমা আদায় করতে পারেন না, হয়তো জুমার সালাতে দাঁড়িয়ে যাওয়ার সময় হয়ে যায়। তো এতে করে তার কি গুনাহ হচ্ছে কিনা? জি না, এতে কোনো গুনাহ নেই। সেটা হলো যে কাবলাল জুমা অর্থাৎ জুমার পূর্ববর্তী নামাজ, এটা হলো মূল বিষয়। এটা নিয়ে বিতর্ক আছে। বিতর্ক হলো যে জুমা হলো 2 রাকাত, 2 রাকাতের পরে আমরা অতিরিক্ত সুন্নাহ সেটা 4 রাকাত বা 2 রাকাত পড়তে পারি।
মুসলিমের বর্ণনা আছে জুমার সালাত হয়ে যাওয়ার পরে 4 রাকাত সুন্নত পড়া যায়, আবার বাসায় আসলে 2 রাকাত পড়া যায়। এর আগে আপনি 2 রাকাত করে এটা সুন্নত আপনি পড়তে পারেন, কিন্তু এটা ম্যান্ডেটরি না। কাবলাল জুমা নামে আমরা যেটা বলি যে 4 রাকাত ফিক্সড, এইরকমভাবে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আমলে কোনো প্রমাণিত না। সুতরাং আপনি যখন গিয়েছেন, নামাজ শুরু হয়ে গিয়েছে, আপনি সেই জামাতে শামিল হয়ে গেছেন, এতে আপনার কোনো গুনাহ নেই। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ ছিল যে ওনার বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী, তো ছেলে উনি বলছেন যে ছেলে যত বড় হচ্ছে তত মনে হচ্ছে যে তার ছেলে মেয়েপনা বা সে আরও ছোট হয়ে যাচ্ছে, তার হয়তো স্বভাবসুলভ কিছু আচরণ সে হয়তো তারা হয়তো যেভাবে চাচ্ছেন তিনি যে দায়িত্বশীল হোক এবং সে নিজে সেলফ হেল্প হোক, সেটা হয়তো ওইভাবে হচ্ছে না। তিনি ছোট ছেলের উদাহরণ দিলেন, কম্পেয়ার করলেন যে ছোট ছেলে সেই তুলনায় অনেক মানে সমজদার। তো এতে করে এই ছেলের জন্য তিনি কি করতে পারেন বা এটার কি কোনো প্রতিকার আছে কিনা? কোনো বোন প্রশ্ন করেছেন, আমাদের এই বোনই প্রশ্ন করেছেন ফোনে। জি বোন, আমি আপনাকে বলবো আসলে এই বিষয়টা শুধু আপনার না, এরকম অনেক পরিবারে আছে, আমি নিজেও দেখেছি অনেক জায়গায়। আসলে কি মানে সন্তান প্রত্যেকের মেধা, বিচক্ষণতা, দূরদর্শিতা একরকম হবে না। কেউ একটু ঠান্ডা প্রকৃতির হবে, কেউ একটু বুঝ কম হবে, কেউ একটু অতিরিক্ত বুঝবে, এটাই স্বাভাবিক। কারো একটু দৃঢ়তা বেশি থাকবে, কেউ একটু সহজ সরল থাকবে। এটা আল্লাহই পাঠিয়েছেন, এটা আল্লাহ কেন এইভাবে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা নিয়ে আপনি বিচলিত হওয়া মোটেই আপনার ঠিক হবে না, তাতে করে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। আপনার ছেলেকে আপনি যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সাপোর্ট দিয়ে যান, বাকিটুকু আল্লাহ তার সময় মতো তার ব্রেন, তার মেধা, তার সব কিছু খুলে দিবে। এরকম দুনিয়াতে হাজার হাজার মানুষ আছে যারা দুনিয়া করতে পারে না, কিন্তু তাদের জীবন কিন্তু চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তাদের মতো করেই তাদের চলে যাচ্ছে। আল্লাহ কোনো না কোনোভাবে আবার ব্যবস্থা করে দেয়। সুতরাং এটা আল্লাহ প্রদত্ত, এটা আরেকজনের সাথে কম্পেয়ার করে তার মতো আপনি নিজে কোনোদিন করতে পারবেন না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। অনেক জায়গায় এমন করতে গিয়ে সন্তানের ব্রেইন আরও নষ্ট করে দেয় এবং তার মানসিকতাকে বিগড়ে দেয়। আল্লাহ হেফাজত করুন, স্বাভাবিকভাবে রাখুন, হাসি খুশি থাকুন, আল্লাহ ওর জন্য ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। ফোনে আমাদের এক ভাই উনি জানতে চেয়েছেন যে উনি আজকে একটি মসজিদে জুমার সালাত আদায় করেছেন, তো সেখানে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে লম্বা দোয়া, সাজদায় যাওয়ার আগে লম্বা দোয়া করা হয়েছে। তো এটি কিসের দোয়া তিনি আসলে জানতে চেয়েছেন এবং এই দোয়াটা করা জায়েজ আছে কিনা ওনার প্রশ্নটি। আমি যতটুকু বুঝলাম যে উনি বলেছেন যে আমাদের এখানে দোয়া হয় না, তো হয়তো নামাজ শেষে মোনাজাত, যেটা সম্মিলিত মোনাজাত, তো এটা হয়তো বা আমাদের এমন কোনো ভাইরা যেখানে আসলে এই নামাজের পরে সম্মিলিত মোনাজাতের বিষয়টা সেখানে নেই। যদি সেখানে এমন হয়ে থাকে দ্বিতীয় রাকাতে রুকুর পরে এরপরে যদি মোনাজাত হয়ে থাকে, সেটা হয়তো কুনুতে নাজেলা এটা পড়া হয়ে থাকতে পারে। অর্থাৎ মুসলিম বিশ্ব যখন আক্রান্ত হবে, মুসলমানেরা যখন বিধর্মী দ্বারা বিভিন্নভাবে আক্রান্ত হবে, তখন তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, এরকম দীর্ঘ দোয়া করার হাদিসে এটার প্রচলন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল দ্বারা প্রমাণিত। হয়তোবা ওই ইমাম হয়তো এই আমলটি করেছেন, সুতরাং তাতে করে আপনার নামাজের কোনো বিঘ্ন হয়নি এবং এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা জানি যে ফিলিস্তিনে কি অবস্থা, এই জন্য যিনি এটা করেছেন তিনি আমার ধারণা তিনি হয়তো ফিলিস্তিন, গাজা এটাকে কেন্দ্র করেই তিনি এটা করেছেন। এটা যদি এভাবে করে থাকে তাহলে অবশ্যই এটা ভালো একটি কাজ করেছে, এটা আমাদেরও করা উচিত। জি ধন্যবাদ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। শেখ, আমাদের হাতে মিনিট দুয়েক সময় আছে। আমাদের সবশেষ যে বোন ফোনে 3টি প্রসঙ্গ এনেছেন, মূলত 2টি প্রসঙ্গ, যে স্বামী যদি কোনো কারণ ছাড়া স্ত্রীকে মানে নফল ইবাদতে বাধা দেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর কি করণীয়? নফল ইবাদতে বাধা স্বামী দিবে না, তবে হ্যাঁ আপনাকে খেয়াল করতে হবে যে সময়, প্রেক্ষাপট সব কিছু বিবেচনা করে আপনি নফল ইবাদতটা করবেন, যাতে করে আপনার এখন স্বামী বাহির থেকে আসছে, খাবার দেওয়া দরকার, আপনি যদি নফল নামাজের এরাদা করে ফেলেন তাহলে হয়তো তিনিও মেজাজ বিগড়ে যাবেন। অর্থাৎ তিনি বাধা দেওয়াটাও তার ঠিক না, আবার আপনিও অবস্থা বিবেচনা করে নফল ইবাদত করবেন। যদিও বুঝেন যে এই সময় নফলটা ইবাদতের চাইতে এই স্বামী সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো বেশি জরুরি, তাহলে আপনি ওইটা পরেও করতে পারেন, অথবা যদি নাও করেন তাতে আপনার কোনো গুনাহ নেই, বরং এই কাজটাও আপনার ইবাদতের অন্তর্ভুক্ত। শেখ, খুব ছোট করে 1 মিনিটের মধ্যে, স্ত্রী স্বামীর ইনকাম জানতে পারবেন না বা জানা উচিত না, এরকম একটা কথা প্রচলিত আছে, তিনি বললেন যে এটি কি আসলে সঠিক কিনা এবং স্ত্রী জানতে চাইলে স্বামী এখানে জানাতে কোনো অসুবিধা আছে কিনা, এমনকি স্ত্রী যদি সঠিকটা জানার জন্য স্বামীকে এরকম করে বলেন যে আমার গা ছুঁয়ে বলো যে তোমার ইনকাম কত।
না আসলে বোন, এভাবে স্বামীকে এভাবে ফোর্স করা উচিত না। কারণ স্বামীর ইনকাম জানতে হবে, এটা ম্যান্ডেটরি কিছু নেই, আবার জানানোর মধ্যে কোনো গুনাহ তাও নেই। বিষয়টা হলো স্বামী যা ইনকাম করে এটা হলো তার ব্যক্তিত্বের বিষয়। আপনার যা প্রয়োজন সেটা আপনি তার থেকে পাবেন। হ্যাঁ, আপনি এটা করতে পারেন যে তুমি যা ইনকাম করো কোনো তোমার ইনকামের মধ্যে যেন কোনো হারাম না আসে, কিন্তু তুমি কত ইনকাম করো আমার গা ছুঁয়ে বলো, এভাবে একজন মানুষকে কখনোই তার ব্যক্তিত্বের মধ্যে আঘাত করা কখনোই বাঞ্ছনীয় নয়, কখনোই উচিত না। সম্পর্কটা সুন্দর থাকুক, এটাই হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করুন। আল্লাহুম্মা আমিন। শায়েখ, আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আয়োজনের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ এখানেই থামতে হচ্ছে। শায়েখের মাধ্যমে আজ যা যা আমরা জানলাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি বিষয়ে আমল করার তৌফিক এনায়েত করুন। আপনাদেরকে আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।